আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর অপূর্ব নিয়ামত, আল্লাহর অপূর্ব সৃষ্টি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই গাঁদা ফুলের বাগান নিঃসন্দেহে আপনাকে আকৃষ্ট করবে এই সৌন্দর্য দ্বারা। এটার অবস্থান বাংলাদেশের রমনা পার্কে। আরও বিশদভাবে বলতে গেলে বলতে হয় এটা ঢাকা শেরাটন হোটেল এবং রমনা পার্কের কেন্দ্রীয় জামে মসজিদের মাঝখানে অবস্থিত। আপনি অতি সহজে এটা ভ্রমণ করতে পারবেন। এই বাগানের সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হবেন ইনশাআল্লাহ। ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য অনেক টাকা পয়সা খরচ করে ফুলের রাজধানী পানিসরা, গদখালি, জিকরগাছা, যশোর যাওয়ার দরকার মনে করি না। আপনি ইচ্ছা করলে অতি সহজেই এই সুন্দর বাগানটি ভ্রমণ করতে পারেন। আমি একটি ড্যাফোডিল ফুলের বাগান সম্বন্ধে জানি, যার অবস্থান অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে। সারা অস্ট্রেলিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এর সৌন্দর্যকে উপভোগ করার জন্যে ক্যানবেরাতে সমাবেত হন। এতে করে তাদের অনেক বৈদেশিক মুদ্রা উপার্জন হয়। আসুন আমরা সবাই মিলে আমাদের দেশের সুন্দর সুন্দর জিনিসগুলো বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টা করি, যাতে করে বিদেশি পর্যটকরা আমাদের দেশের সৌন্দর্য সম্বন্ধে জানতে পারে এবং তারা এগুলো পরিদর্শনের জন্য আমাদের দেশে আসে। এতে করে আমাদের কিছু বৈদেশিক মুদ্রা উপার্জিত হবে বলে আশা রাখি ইনশাআল্লাহ। আমি আপনাকে পানিসরা, গদখালি, জিকরগাছা, যশোর ভ্রমণের জন্য নিষেধ করছি না, বরঞ্চ আমন্ত্রণ জানাচ্ছি ফুলের সৌন্দর্যকে উপভোগ করার জন্যে। আপনি যদি আর্থিকভাবে সচ্ছল হন তবে অবশ্যই ওই সমস্ত এলাকা ভ্রমণ করবেন। আপনার অবশ্যই ভালো লাগবে ইনশাআল্লাহ। আপনি ইচ্ছা করলে যে কোনো একদিন ছুটির দিনে পরিবারের সকল সদস্য সহ, বিশেষ করে শিশু সদস্য সহ এই ফুলের বাগান পরিভ্রমণ করতে পারেন। এতে আপনার পরিবারের সদস্য এবং আপনি নিজেও আনন্দিত এবং পুলকিত হবেন আশা রাখি। বিশেষ করে শিশুরা এর সৌন্দর্য উপভোগ করে আনন্দিত এবং পুলকিত হবে ইনশাআল্লাহ। কর্মব্যস্ত এই নগর জীবন থেকে কিছুটা সময় বের করে আপনি আপনার সন্তানদের সঙ্গে সেই সময়টা ব্যয় করুন। এতে করে আপনার সন্তানদের সঙ্গে আপনার একটা ভালোবাসার বন্ধন গড়ে উঠবে। আপনি ওদেরকে এবং ওরা আপনাকে বুঝতে পারবে। অনেক কথা হলো, ভুল ত্রুটি মার্জনীয়। আবার দেখা হবে অন্য কোথায়, অন্য কোনো বিষয় নিয়ে। আপাতত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।